কল্যাণদা, আজকে যে নোটিশ ইস্যু হলো, আপনি তো যখন বলতে যাচ্ছিলেন তার আগে আমরা দেখলাম সুপ্রিম কোর্ট বলছে যে তারা নোটিশ ইস্যু করছে। হ্যাঁ, এই একটা কেস যেখানে আমাকে মুখ খুলতে হলো না। এত ইলিগ্যালিটিস আছে যে সুপ্রিম কোর্টও বুঝে গেছে যে এতে কি হচ্ছে। কারণ সুপ্রিম কোর্ট তো এর আগে ওই সিন্ধের কেসটা শুনছে না, তারপরে এলো টিএমসির কেস। তো ভারতবর্ষের গোটা পার্লামেন্টারি ডেমোক্রেসিটাকে নষ্ট করে দিতে চাইছে এই রুলিং পার্টি। তো এবার বুঝবে সব। নোটিশ তো ইস্যু হলো, এর উত্তর তো দিতে হবে। স্পিকারকেও তো ডিসাইড করতে হবে, স্পিকারও ডিসাইড করেনি। বরঞ্চ ওদের সিট আগে অ্যালটমেন্ট করে দিয়েছে, আমাদের সিট পিছনে রয়েছে। কল্যাণদা, এটা আপনি বলছিলেন কি টাইম বাউন্ড এটা করা উচিত, 3 মাসের পুরনো অর্ডার রয়েছে। বলছে তো, আমার বলার দরকার হয়নি। জজ সাহেব জাস্টিস জয়মাল্য বাগচি তো নিজেই বললো এরকম ভাবে হয় না। এই পার্লামেন্ট দিয়ে শুরু করলাম, এবার বিধানসভা দেখছি ওদের। বিধানসভা মানে বিধায়কদের ঋতব্রত। দেখছি ওদের কোন গ্রুপ জানি না, দেখছি। বড় লোক না, শুভেন্দু চামচাগিরি করবে তো ওদের চামচাগিরি করা ছাড়িয়ে দেবো। তৃণমূল ত্যাগী 20 জন এনসিপিআই সাংসদকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট। 2 সপ্তাহ পর সর্বোচ্চ আদালতে এই মামলার পরবর্তী শুনানি। সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ 20 জন বিদ্রোহী সাংসদের পদ খারিজের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ত্যাগী 20 জন এনসিপিআই সাংসদকে নোটিশ দিল সর্বোচ্চ আদালত। 2 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি। পালাবদলের পর তৃণমূল ছেড়ে এনসিপিআইতে গিয়ে এনডিএর শরিক হয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ এই 20 জন বিদ্রোহী সাংসদ। কল্যাণদা, আজকে যে নোটিশ ইস্যু হলো, আপনি তো যখন বলতে যাচ্ছিলেন তার আগে আমরা দেখলাম সুপ্রিম কোর্ট বলছে যে তারা নোটিশ ইস্যু করছে। হ্যাঁ, এই একটা কেস যেখানে আমাকে মুখ খুলতে হলো না। এত ইলিগ্যালিটিস আছে যে সুপ্রিম কোর্টও বুঝে গেছে যে এতে কি হচ্ছে। কারণ সুপ্রিম কোর্ট তো এর আগে ওই সিন্ধের কেসটা শুনছে না, তারপরে এলো টিএমসির কেস। তো ভারতবর্ষের গোটা পার্লামেন্টারি ডেমোক্রেসিটাকে নষ্ট করে দিতে চাইছে এই রুলিং পার্টি। তো এবার বুঝবে সব। নোটিশ তো ইস্যু হলো, এর উত্তর তো দিতে হবে। স্পিকারকেও তো ডিসাইড করতে হবে, স্পিকারও ডিসাইড করেনি। বরঞ্চ ওদের সিট আগে অ্যালটমেন্ট করে দিয়েছে, আমাদের সিট পিছনে রয়েছে। কল্যাণদা, এটা আপনি বলছিলেন কি টাইম বাউন্ড এটা করা উচিত, 3 মাসের পুরনো অর্ডার রয়েছে। বলছে তো, আমার বলার দরকার হয়নি। জজ সাহেব জাস্টিস জয়মাল্য বাগচি তো নিজেই বললো এরকম ভাবে হয় না। এই পার্লামেন্ট দিয়ে শুরু করলাম, এবার বিধানসভা দেখছি ওদের। বিধানসভা মানে বিধায়কদের ঋতব্রত। দেখছি ওদের কোন গ্রুপ জানি না, দেখছি। বড় লোক না, শুভেন্দু চামচাগিরি করবে তো ওদের চামচাগিরি করা ছাড়িয়ে দেবো। আজকে সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটি দলত্যাগ বিরোধী ইস্যুতে রিট পিটিশন ফাইল করেছিলেন। তিনি একটি কমপ্লেন করেছিলেন স্পিকারের কাছে যে 20 জন সাংসদ দলত্যাগ বিরোধী আইনের দ্বারা তারা ডিসকোয়ালিফাইড। তো এই মামলাটি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সিনিয়র অ্যাডভোকেট, তিনি অভিষেক ব্যানার্জির হয়ে সুপ্রিম কোর্টে মুভ করেন। মামলাটিতে নোটিশ ইস্যু হয়েছে এবং লার্নেড সলিসিটর জেনারেল জানিয়েছেন যে ওইখান পার্টিকুলারলি এই 20 জন সাংসদের উপরে লোকসভার যিনি স্পিকার আছেন তিনিও নোটিশ ইস্যু করেছেন বা করবেন, কিন্তু সেটা আমরা এখনো আমাদের হাতে আসেনি। তৃণমূল ত্যাগী 20 জন এনসিপিআই সাংসদকে সুপ্রিম কোর্টের নোটিশ। 2 সপ্তাহ পর সর্বোচ্চ আদালতে মামলার পরবর্তী শুনানি। আমরা এই রায়কে মান্যতা দিয়ে ওনারা যে কাগজগুলো চাইছেন এগুলো আমরা ওনাদেরকে যথাসময় পৌঁছে দেব। আমি তো বলতে পারি যে চাঁদে এখনই খুব বৃষ্টি হচ্ছে, সেই কথাটা সত্যি কি মিথ্যা এটা তো দেখতে হবে। মহামান্য আদালত কি বলেছেন আমরা রুলিংটা হাতে পাবো, পেয়ে যেভাবে ওনারা চাইবেন আমরা সেইভাবে ওনাদেরকে যা যা চাইবেন সবকিছু কাগজ দিয়ে দেবো। এই যে যারা দল বদলু, তৃণমূল থেকে জিতেছিল, বিজেপির পাশে ঘুরঘুর করছে 4 তারিখের পর, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ততদিন দিদি 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 দিদি, ক্ষমতাচ্যুত সঙ্গে সঙ্গে ওদিকে ঘুরছে বিজেপির সঙ্গে, যাচ্ছে বিজেপির বাড়ি, বলছে এনসিপিআই। কিরণ রিজিজু বলছে হ্যাঁ এনসিপিআই, আবার স্পিকার বলছেন লোকসভা টিভিতে না এআইটিসি। আবার কল্যাণবাবু স্পষ্টভাবে ব্যাখ্যা করে দিয়েছেন কোনো কিছুর ফয়সালা হয়নি, স্পিকার ফয়সালা করেননি, অথচ তাদের সামনে বসতে দেওয়া হচ্ছে। আবার কিরণ রিজিজু তাদের এনডিএ শরিক হিসেবে ডেকে পাঠাচ্ছেন। গোটাটা আইন বহির্ভূত, নীতি বহির্ভূত, রীতি বহির্ভূত। কল্যাণ বন্দ্যোপাধ্যায় গোটা বিষয়টা পয়েন্ট টু পয়েন্ট এটা সুপ্রিম কোর্টে তুলে ধরেছেন।
এবং মহামান্য সুপ্রিম কোর্ট এই 20 জনকে নোটিশ দিয়েছেন। রাজ্যে পালাবদলের পর তৃণমূল ত্যাগী যে 20 জন বিদ্রোহী সাংসদ প্রথমে এনসিপিআইতে মিশে গিয়ে এনডিএর শরিক হয়েছিলেন, এবার তাদের সাংসদ পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি আর্জি জানিয়েছেন 2 সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানি রয়েছে। তৃণমূল ছেড়ে এনসিপিআইতে গিয়ে এনডিএর শরিক হয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ 20 জন বিদ্রোহী সাংসদ, আর এবার তাদের নোটিশ দিল সর্বোচ্চ আদালত। আর অন্যদিকে তৃণমূল ত্যাগে এই 20 জন এনসিপিআই সাংসদকে লোকসভা সচিবালয় থেকেও নোটিশ দিতে বলা হলো। নোটিশের জবাব দিতে হবে 7 দিনের মধ্যে। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। বিজেন্দ্র, আজকে সুপ্রিম কোর্টের সলিসিটর জেনারেল জানিয়েছিলেন যে স্পিকার ইতিমধ্যেই 20 জন যারা বিদ্রোহী সাংসদ তাদেরকে নোটিশ পাঠিয়েছেন, এবং যেটা এই মুহূর্তে জানা যাচ্ছে যে স্পিকারের অফিস থেকে ইতিমধ্যেই এই 20 জন সাংসদ যারা এনসিপিআইতে যোগ দিয়েছেন তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে স্পিকারের অফিস থেকে, এবং সেটাতে তাদের বক্তব্য জানতে চেয়েছেন স্পিকার। আগামী 7 দিনের মধ্যে তাদেরকে বক্তব্য জানাতে হবে। যে চিঠিটা পাঠানো হয়েছে সেটাতে লেখা হয়েছে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় জুলাই মাসে তাদের বিরুদ্ধে অ্যান্টি ডিফেকশন লয়ে তাদের সদস্যপদ খারিজ করার জন্য আবেদন করেছেন। তার পরিপ্রেক্ষিতে তাদের কি বক্তব্য সেটা লিখিতভাবে আগামী 7 দিনের মধ্যে সচিবালয় লোকসভা সচিবালয়কে জানাতে হবে। এই মারফত আজকে চিঠি কিন্তু এই 20 জন সাংসদেরই ঠিকানায় পৌঁছে গেছে। একটা চিঠি রয়েছে, তার সঙ্গে সঙ্গে যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন স্পিকারের সঙ্গে দেখা করেছিলেন তিনি 20টি পৃথক অ্যান্টি ডিফেকশন নোটিশ ইস্যু করেছিলেন, এই 20 জনের নাম দিয়ে সেপারেট পিটিশন করেছিলেন। সেই পিটিশনের কপিও দেওয়া হয়েছে এই এমপিদেরকে, এবং এই 20 জনকে বলা হয়েছে যে আগামী 7 দিনের মধ্যে তারা বক্তব্য যেন স্পিকারের অফিসকে জানান যে তাদের সদস্যপদ খারিজ করার জন্য যে অনুরোধ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেক্ষেত্রে তাদের বক্তব্য কি। ধন্যবাদ বিজেন্দ্র। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.